আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে ঈদ স্পেশাল রেস্টুরেন্ট স্টাইলে তৈরি বিগ শিক কাবাব। খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। কাবাব তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংসের কিমা নিয়েছি প্রায় 400 গ্রাম। কিছুটা ফ্যাট সহ নিয়েছি। এখন এই কিমার সাথে কিছু মশলা এড করব। প্রথমে দেব পরিমাণ মতো লবণ, আর দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর দেব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাবাবটাকে বাইন্ডিংয়ের জন্য দিব 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলোকে একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটু জায়গা করে নেব মাঝখান থেকে। এখানে একটা ছোট বাটি বসিয়ে দেব। এখন আমি এখানে 2 টুকরো কয়লা জ্বালিয়ে রেখেছি, এগুলো এখানে রেখে দেব। আর উপর থেকে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। দিয়ে সঙ্গে সঙ্গে এর মুখটা ঢেকে দেব। এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে এই কাবাবের মধ্যে। অপেক্ষা করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এই বাটিটা সরিয়ে নেব। আমি এখন এখানে কিছু শাসলিক কাঠি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। এতে করে কাঠিগুলো জ্বলে যাওয়ার ভয় থাকে না। এখন এই কাবাবের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি কাঠির মধ্যে ভালো করে কাবাবের মতো করে বানিয়ে নেব। পরিমাণ মতো কাবাবের মিশ্রণটাকে নিয়ে নিলাম। এখন এই কাঠির মধ্যে ঠিক এরকম করে চেপে চেপে মাংসগুলোকে লাগাতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তাড়াহুড়া করা যাবে না, এতে করে খুলে যাবে। ঠিক এইরকম করে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখন আমি কাবাবগুলোকে চুলায় ফ্রাই করব। কাবাবগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দেব সামান্য পরিমাণ তেল। কাবাবগুলো ভাজার জন্য বেশি তেল দিতে হয় না। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। চুলার জালটা লোয়ের মাঝামাঝি রেখে কাবাবগুলোকে ভাজতে হবে। আর এক পিঠ হয়ে আসলে অন্য পিঠ এরকম করে উল্টে দিতে হবে। সবগুলো কাবাব আমি উল্টিয়ে দিয়েছি। চতুর্দিক থেকে এরকম করে উল্টে উল্টে কাবাবগুলোকে ভাজতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্যান থেকে তুলে নেব। এখন আমি কাবাবগুলো পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর এই কাবাবটা খেতে ভীষণ মজার হয়।
আর আমার রেসিপি যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় পাশে থাকবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।